আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশন অন, প্রিপোজিশন ওভার, প্রিপোজিশন অ্যাবভ, প্রিপোজিশন আপন অ্যান্ড প্রিপোজিশন আপের ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত প্রিপোজিশন অন, আপ, আপন, অ্যাবভ এইগুলোর ব্যবহার যারা জানো না, এখনো কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে আজকে আমরা শিখব প্রিপোজিশন অন, আপন, ওভার এর ব্যবহার। যাই হোক বন্ধুরা, এই প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থই হচ্ছে উপরে। প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থই হচ্ছে উপরে। তাহলে বন্ধুরা দেখো, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাভব মানে উপরে, আপন মানে উপরে, আপ মানেও উপরে। তাহলে আমাদের আজকে আমরা দেখব যে এই সবগুলো যে প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের অর্থই হচ্ছে উপরে। তাহলে আমরা কোথায়, কখন, কিভাবে ব্যবহার করব। তাহলে বন্ধুরা এখানে দেখো, যদি আমরা এই যে অনটার প্রথম ব্যবহারটা আমরা করব, অনের এক্সাম্পলগুলো শিখবো একটা একটা করে। তাহলে প্রথম যে এক্সাম্পলটা আমরা দিতে পারি যে অন, অন মানে কি উপরে। এখন এটা কখন কোথায় ব্যবহার করা হয়? এই অনটা ব্যবহার করা হবে যে কোনো কিছুর উপরে যদি কোনো কিছু স্পর্শভাবে থাকে। সাপোজ মনে করো যে এই যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটা আমার হাতের উপরে আছে, তার মানে কি স্পর্শভাবে আছে। আমি যদি বলি মোবাইল ফোনটা টেবিলের উপরে আছে, এই যে টেবিলের উপরে আছে, তাহলে টেবিলের উপরে স্পর্শভাবে থাকতে হবে। অথবা যদি বলি যে বইটি টেবিলের উপরে আছে, তাহলেও কিন্তু স্পর্শভাবে যেগুলো থাকবে সেই ক্ষেত্রে আমাকে অনটা ব্যবহার করব। এছাড়াও কিন্তু প্রিপোজিশনের আরও অনেক ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো না শিখে আমরা প্রিপোজিশন শুধুমাত্র দেখব যে উপরে যখন বোঝাবে তখন। তাছাড়া এই প্রিপোজিশন দ্বারা, অন দ্বারাও কিন্তু আবার সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, টাইমের ক্ষেত্রে। তো সেগুলো না যাই, এখন আমরা আসি যে অন মানে উপরে, এটা ব্যবহার করা হবে যে কোনো কিছু স্পর্শভাবে থাকলে সেই ক্ষেত্রে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি। আমরা যদি বলি যে বইটি, বইটি টেবিলের উপর আছে, বইটি টেবিলের উপরে আছে। তাহলে দেখো টেবিলের সাথে কিন্তু বইটি লেগে আছে, তাহলে বইটি টেবিলের উপরে আছে। তাহলে এই জায়গায় দেখো যে কিভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে কি বইটি টেবিলের উপরে আছে। তাহলে কোনো কিছুর উপরে স্পর্শভাবে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে অনটা ব্যবহার করব। এখানে দেখো অনটা ব্যবহার করেছি, যেহেতু বইটি টেবিলের সাথে, টেবিলের উপরে আছে, স্পর্শ হিসাবে আছে, যে স্পর্শ করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই। তাহলে 2 নাম্বারটা, শার্টের উপরে একটি দাগ আছে। এই ক্ষেত্রে কি ব্যবহার করব, শার্টের উপরে একটি দাগ আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। সেই ক্ষেত্রে দেখো আমরা যদি বলি there is a spot, কির উপরে আছে, শার্টের উপরে লেগে আছে, তাহলে কি বলবো, অন দা শার্ট। তাহলে এই জায়গায় দেখো শার্টের উপরে একটি দাগ আছে, তাহলে there is a spot on the শার্ট, তার মানে কয়টা দাগ আছে, একটি দাগের কথা বলা হয়েছে। তাহলে কির উপরে, শার্টের উপরে, তার মানে কি লেগে আছে এটি। তাহলে আমরা এখানে অনটা কি বিছানার উপরে আছে, তাহলে ব্যাগটি বিছানার উপরে আছে। 3 নাম্বার যদি বলি ব্যাগটি
উপরে আছে। সেই ক্ষেত্রে দেখো ব্যাগটি বিছানার উপরে আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যে the bag is on the bed। তাহলে the bag is on the bed, এখানেও কিন্তু আমরা অনটা ব্যবহার করলাম, যেহেতু বিছানার উপরে স্পর্শভাবে আছে। স্পর্শ মানে কি লেগে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার বলি মোবাইলটি সোফার উপরে আছে, the mobile is on the sofa। তাহলে মোবাইলটি সোফার উপরে আছে। তারপর আরেকটা এক্সাম্পল যদি বলি laptop is on the desk। তাহলে এখানে দেখো the laptop is on the desk, তার মানে কি ল্যাপটপটি কি ডেস্কের উপরে আছে। সেই ক্ষেত্রে কিন্তু যদি স্পর্শ হিসাবে থাকে তাহলে আমরা অন এর ব্যবহারটা করলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো যে অন কোথায় বসবে। আমরা যদি বলি টেবিলের উপরে বইটি আছে, আমরা যদি বলি যে প্যান্টের একটা কালো স্পর্শ দাগ আছে, এরকম ধরনের যদি ইউজ করি ব্যবহার করি তাও হবে। তো যেগুলো স্পর্শ হিসাবে থাকবে তখন অনটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। শার্টের উপরে একটি কালো দাগ আছে, দেয়ার ইজ এ স্পট অন দ্য শার্ট। তারপর ব্যাগটি বিছানার উপরে আছে, দ্য ব্যাগ ইজ অন দ্য বেড। যদি বলি মোবাইলটি কি সোফার উপরে আছে, দ্য মোবাইল ইজ অন দ্য সোফা। তারপরে যদি বলি ল্যাপটপটি কোথায় আছে, ডেস্কের উপরে আছে, দ্য ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক। তার মানে কি এগুলো অনের ব্যবহার হবে। তাহলে বন্ধুরা অনের ব্যবহার বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব যে ওভার কোথায় বসে। উপর দিয়ে যাবে, স্পর্শ থাকবে না, কিন্তু এটার গতি থাকবে। তাহলে গতি থাকলে আমরা নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে দেখো পাখিটি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে, এটা কি হবে, যদি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটু চলমান অবস্থায় আছে, তার মানে গতি যখন আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব কি ওভারের ব্যবহারটা করব। তাহলে অনের ব্যবহার অলরেডি করে ফেলেছি। তাহলে আমরা এখানে দেখো দ্য বার্ড কি করছে, উপর কি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, উড়ে যাচ্ছে কি ওভার দ্য রিভার। পাখিটি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে এরকম ধরনের যদি কোনো কিছু উড়ে যায়, আসে যায়, এরকম যদি বলো যে একটা ইঁদুর সাপোজ মনে করো ইঁদুরটি বেড়ার উপর দিয়ে যাচ্ছে বা দেওয়ালের উপর দিয়ে যাচ্ছে বা জাম করতেছে, সেক্ষেত্রে তোমরা একটা এক্সাম্পল দিতে পারো যে ইঁদুরটি যে দেওয়ালের উপর দিয়ে জাম করতেছে। তা ইঁদুরটি বেড়া, আমরা যদি বলি বেড়ার উপর দিয়ে জাম করতেছে। তাহলে এই জায়গায় দেখো দ্য rat ইজ জাম্প করা কি, দ্য rat ইজ জাম্পিং, কোথায় করতেছে, ওভার দ্য কি বেড়ার ইংরেজি হচ্ছে ফেন্স। তাহলে এখানে বলছে ইঁদুরটি বেড়ার উপর দিয়ে জাম্প করতেছে। তাহলে এটা ওভার, এখানে কিন্তু আমরা ওভারের ব্যবহারটা করলাম। তাহলে এখন আসো, তাহলে দেখো যে দ্য ক্লাউডস আর ওভার দ্য মাউন্টেন, তার মানে কি মেঘগুলো পাহাড়ের উপরে আছে। কি আছে, মেঘগুলো পাহাড়ের উপরে আছে। তাহলে এরকম ধরনের যখন কোনো মেঘগুলো কিন্তু একবারে স্থির নেই, তার মানে কি মেঘগুলো স্থির নাই, কিন্তু তারা চলমান অবস্থায় একদম মাথার উপরে কিন্তু স্থির নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করলাম, ওভারটা ব্যবহার করলাম। অথবা আমরা যদি বলি যে কুকুরটি ওয়ালের উপর দিয়ে জাম্প করতেছে বা ওয়ালের পরে জাম্প করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ওভারটা ব্যবহার করতে পারি। এখানে দেখো দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, তার মানে কি এখানে
মানে আকাশ আমাদের মাথার উপরে। তাহলে এখানে দেখো আকাশ আমাদের মাথার উপরে। তাহলে দেখো এখানে দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, মানে আকাশ আমাদের মাথার উপরে। তারপর এখানে যদি বলো যে ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে বা আমার মাথার উপরে ঘুরতেছে বা আমাদের মাথার উপরে ঘুরতেছে, তাহলে এখানে দিতে পারি দ্য ফ্যান ইজ মুভিং। দ্য ফ্যান ইজ মুভিং কি করছে? অ্যাবভ আওয়ার হেড। তার মানে কি এখানে যে ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে, ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে। তাহলে দেখো ফ্যানটি আমাদের মৌমাছিটা কোথায় আছে? ফুলের উপরে আছে। দ্য মৌমাছি ইজ কোথায় আছে? অ্যাবভ দ্য ফ্লাওয়ার। তাহলে মৌমাছিটা কোথায় আছে? ফুলের উপরে আছে। তাহলে মৌমাছিটি ফুলের উপরে আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দেখো এই যে ফ্যানটি আমাদের মাথার উপরে স্থির আছে, তারপরে দেখো যে দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ আওয়ার হেড, তার মানে কি ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরতেছে। তারপরে আমরা বলতেছি আকাশ আমাদের মাথার উপরে আছে, তারপরে অনেকগুলো তারা আমাদের মাথার উপরে আছে। যে এইগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা অ্যাবভের ব্যবহারটা করব। সো বন্ধুরা, অ্যাবভের ব্যবহারটা এমন জায়গায় ব্যবহার হচ্ছে যে অ্যাবভটা যখন কোনো কিছু স্থির আছে কিন্তু স্পর্শহীনতায় আছে, স্থির আছে, উপরে দেখা গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করলাম? স্কাইটা, আকাশ কিন্তু উপরে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি স্কাইটা হচ্ছে অ্যাবভটা ব্যবহার করলাম, এই যে অ্যাবভটা ব্যবহার করলাম। তারপর ফ্যানের ক্ষেত্রে আমাদের মাথার উপরে ফ্যান আছে, সেই অ্যাবভটা ব্যবহার করলাম। তারপরে দেখো এখানে বলছে যে মৌমাছিটি কি ফুলের উপরে আছে, সেটা স্থিরভাবে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করলাম? যে অ্যাবভটা ব্যবহার করলাম। তাহলে বন্ধুরা এই সব জায়গায় আমরা অ্যাবভটা ব্যবহার করব। তাহলে গেল অন, ওভার, অ্যাবভ। এখন আছে দেখো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এটা একটা একটা করে এক্সাম্পল দেব। এই আপনটা ব্যবহার করব কোথায়? কুকুরটি আমার বাইকে ঝাঁপিয়ে পড়লো। The dog jump upon my bike. তাহলে বন্ধুরা দেখো কুকুরটি এখানে বলছে দ্য ডগ জাম্প আপন মাই বাইক, তার মানে কুকুরটি আমার বাইকের উপরে ঝাঁপিয়ে পড়লো। তার মানে কোনো কিছু স্থির যখন থাকবে আর কেউ যদি সেই স্থির জায়গাটাই যদি দৌড়িয়ে বা গতিশীলভাবে যাই দখল করে নেয়, তখন কিন্তু আমরা আপনটা ব্যবহার করব। যেমন এমন কোনো একটা জায়গা আছে, সেই জায়গাটায় কেউ দৌড়িয়ে আসলো, যেমন বাসের ভিতরে যখন কোনো সিট থাকে, কেউ যদি দৌড়িয়ে আসে সেই জায়গাটায় বসে, সেক্ষেত্রে কিন্তু আমরা, অথবা সাইকেলে যাই দৌড়িয়ে। বিড়ালটি কি করলো? টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো, টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো। তাহলে বিড়ালটি টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো, এটা দেখো যে দ্য ক্যাট জাম্প আপন কির উপরে? টেবিলের উপরে, আপন দ্য টেবিল, তাহলে কি করলো? বিড়ালটি টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়লো। তাহলে সেই জায়গায় কিন্তু আমরা আপনের ব্যবহারটা করলাম। এখন আসো নেক্সট যেটা, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেব, সেটা হচ্ছে
আপ, আপটা হচ্ছে ব্যবহার করব যে যেমন সিঁড়ি আছে, সিঁড়ির ক্ষেত্রে কিন্তু আমরা কোনো লোক বোঝা নিয়ে সিঁড়ির উপর দিয়ে উঠতেছে, তখন কিন্তু আমরা কি ব্যবহার করব? আপটা ব্যবহার করব। অথবা কেউ গাছে উঠতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপটা ব্যবহার করব। যদি বলি যে লোকটি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, তাহলে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? আপ, সিঁড়ির উপর দিয়ে উপরে ওঠা। অথবা লোকটি গাছে উঠতে, র্যান আপ, এখানে কিন্তু এই যে আপটা হলো, র্যান মানে দৌড়ে উঠলো, আপ কোথায়? দ্য স্টেয়ার। এখানে কিন্তু আমরা আপ এর আপনের ব্যবহারটা পেলাম। তাহলে এই যখনই কোনো কিছু কোনো জায়গায় উঠবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপটা ব্যবহার করব। আর আপনটা ব্যবহার করব কোথায়? আপনটা ব্যবহার করব কোনো কিছুর পরে ঝাঁপিয়ে পড়লে, এমন কিছু জিনিস স্থির আছে, সেই স্থির জায়গাটা যদি দখল করে নেয়, সে জায়গায় কিন্তু আপনটা ব্যবহার করব। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম অন, ওভার, এফ অফ, আপন, আপ। তাহলে আপের কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, আর যারা এই বিষয়গুলো জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।